Hello friends, welcome to our channel Box Office Blockbusters। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি 27 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটি 84 দিনের কালেকশন নিয়ে, রক্তবীষ্ট এটি 84 দিনের কালেকশন নিয়ে, ধুরন্ধর এটি 13 দিনের কালেকশন নিয়ে, আখান্ডাটু এটি 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো নূর এটি 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, অমীমাংসিত এটি 3য় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই অমীমাংসিত এটি ডিরেক্টর রায়হান রাফি স্যারের মুভি এবং সবচেয়ে বড় বিষয় এটি একটি ওয়েব ফিল্ম এবং এটি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে আই স্ক্রিনে, যেখানে নূরও ওটি প্ল্যাটফর্মে চলছে এবং এটি বায়োস্কোপে রিলিজ হয়েছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাজেট হলো 1 কোটি টাকা রুপি। লিডার প্রেজেন্ট পায়েল সরকার ম্যাম, এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি ডে বাই ডে বেটার কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আগামী দিনগুলিতে এটি আরও ভালো কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি লং টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। আশা করছি এটি বক্স অফিসে 50 দিন রান করতে পারবে। নিজের 27 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 38 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পাল সরকার ম্যাম অভিনীত দ্য একাডেমি অফ ফাইন আর্টস কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি আগামী দিনগুলি মিলিয়ে মুভির কালেকশন কমপক্ষে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস হবে। আগামী দিনে কী মুভি রিলিজ হয় এটি সবচেয়ে বড় বিষয়। এখানকার গল্প রঘু ডাকাত দিয়ে বাঁচল 8 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম, এটি নিজেদের 84 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এটিকে ভালো সাপোর্ট করেছে। লং টাইমে রঘু ডাকাতের কালেকশন আরও ব্লকবাস্টার আসবে, কারণ আমরা আশাবাদী এটি কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছে রঘু ডাকাত 2025 সালের ইন্ডিয়ান মার্কেটের একটি ভালো মুভি, যেটি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। সাউথ ইন্ডিয়ান এই মুভিগুলির মধ্যেও এটির ভালো ভাইব রয়েছে। অবশ্যই দর্শকরা এটিকে সাপোর্ট করবে। নিজের 84 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 18 কোটি 10 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে রঘু ডাকাতের কালেকশন আরও বেটার আসতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি কি পারবে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে বাঁচল 5 কোটি রুপি। লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 84 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইমে কমপক্ষে 12 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ আবির স্যারকে দর্শকরা পছন্দ করেন এবং এই মুভিটি সকলত্র বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলেছে। নিজের 84 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 72 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে 12 কোটি রুপি প্লাস হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই এটি সাকসেসফুল কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারবে। এখন কথা বলবো ধুরন্ধর নিয়ে বাঁচল 280 কোটি রুপি। লিডার প্রেজেন্ট রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার, অক্ষয় খান্না স্যার এবং এটিতে আরও কাজ করেছেন মাধবন স্যার। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। ধুরন্ধর ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে ধুরন্ধর লাইফ টাইমে বেটার কালেকশন করতে পারে। ফ্যামিলিজন এটিকে সাপোর্ট করেছে। লাইফ টাইমে ধুরন্ধরের কালেকশন কমপক্ষে 1000 কোটি রুপি প্লাস হতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে সাকসেসফুল কালেকশন করবে, কারণ ফ্যামিলিজন সাপোর্ট করলে বলিউড থেকে এই মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার হতে পারে। নিজের 13 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 536 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন রণবীর সিং স্যার অভিনীত ধুরন্ধর মুভিটি খুবই পাওয়ারফুল স্টোর প্লে রয়েছে। দর্শকরা এটিকে খুবই সাপোর্ট করেছে। আগামী দিনগুলিতে এটির কালেকশন বেটার আসবে। এটি ইন্ডিয়ান মার্কেটের ইন্ডাস্ট্রি হিট হবে। লাইফ টাইম এটির কালেকশন কমপক্ষে 1000 থেকে 1200 কোটি রুপি প্লাস হতে পারে।
এখন কথা বলবো আখান্ডা 2 নিয়ে বাঁচলো 200 কোটি রুপি। লিড হল নান্দামণি বালাকৃষ্ণ স্যার, আদি স্যার এবং কবির স্যার। এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আখান্ডা 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে আখান্ডা 2 লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 200 কোটি রুপি প্লাস হতে পারে। তেলুগু থেকে এটি রিলিজ হয়েছে, তেলুগু অডিয়েন্স এটিকে সাপোর্ট করেছে, যার কারণে লং টাইমে এটির কালেকশন ইজিলি বক্স অফিসে 200 কোটি রুপি প্লাস হয়ে যেতে পারে। নিজের 6ষ্ঠ দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 148 কোটি রুপি। আপনারা যদি এখনও আখান্ডা 2 না থাকেন, দেখবেন নান্দামণি বালাকৃষ্ণ স্যার অভিনীত আখান্ডা 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আগামী দিনগুলিতে এই মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিস আরও বেটার আসবে। তেলুগু অডিয়েন্সরা এটিকে সাপোর্ট করেছে, কর্ণাটকায় রিলিজ হয়েছে। কানাডা ইন্ডাস্ট্রি থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, তার মানে লাইফ টাইমে মুভির কালেকশন ডে বাই ডে আরও বেটার আসার সঙ্গে আরও ভালো কালেকশন এসে পড়বে। এখন কথা বলবো নূর নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন আরফিন শুভ স্যার, এটি নিজের 6ষ্ঠ দিন ওটি প্ল্যাটফর্মে কমপ্লিট করেছে। আপনারা জানিয়ে দেয় বায়োস্কোপে এটি রিলিজ হয়েছে এবং বায়োস্কোপের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওটি প্ল্যাটফর্মের পুরো ইনকাম আসে সাবস্ক্রিপশন প্লাস আপনারা জানেন অ্যাড এবং বিভিন্ন স্পন্সরশিপ থেকে। এবং সবচেয়ে বড় বিষয়, নূর অলরেডি ডে বাই ডে ভালো কালেকশন দিল। এটি নেগেটিভ প্লাস মিক্স রিভিউতে রিলিজ হয়েছে। আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। নিজের 6ষ্ঠ দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,05,00,000 টাকা। আপনারা যদি এখনও নূর না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নূর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। আগামী দিনগুলি মিলে যে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস ওটি প্ল্যাটফর্ম থেকে করতে পারে, কিন্তু বায়োস্কোপের সাবস্ক্রিপশন ছাড়াও এটিকে আরও বেটার কালেকশন করতে হবে। আপনি জানিয়ে দিন, না হলে লাইফ টাইমে এটির ক্লিন হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন কথা বলবো অমীমাংসিত নিয়ে। বাজেট হলো 80 লক্ষ টাকা। লিড আপনারা জানেন অনেকে এটিতে কাজ করেছে, কিন্তু রায়হান রাফি স্যার এটির ডিরেক্টর। এটি ওটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে রিলিজ হয়েছে। এটি কিন্তু একটি ওয়েব ফিল্ম এবং সবচেয়ে বড় বিষয়, এটি অনেকবার পোস্টপোন করার পরে রিলিজ হয়েছে। কিন্তু আপনি জানিয়ে দেয়, অনেকে আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছেন যে এটির রিভিউ কেমন, এটি কি পজিটিভ রিভিউ পেয়েছে, মিক্স নাকি নেগেটিভ। সবচেয়ে বড় বিষয়, অমীমাংসিত মিক্স নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। যারা দেখেছে অনেকেরই এটি সেই রকম ভালো লাগেনি, যার কারণে এটির যেরকম হাইপ ছিল আমার মনে হয় না সেরকম সাকসেস এই ওয়েব ফিল্মটি পেতে পারে। নিজেদের 3য় দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 90 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অমীমাংসিত না থাকেন, দেখবেন রায়হান রাফি স্যারের ডিরেকশনে এটি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পরে আমরা ভেবেছিলাম এটি হিউজ সাকসেস করবে, কারণ এটি ভালো একটি মুভির মধ্যে পড়তো। কিন্তু ওয়েব ফিল্মটি সেই রকম কালেকশন নাও করতে পারে, যেখানে নুরো আইস্ক্রিন এবং আপনারা জানেন বায়োস্কোপ থেকে সেরকম কোনো পজিটিভ রিভিউ পায়নি। অমীমাংসিত, নূর, আখান্ডা 2, ধুরান্দার, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা কোনটি? সকল মুভি আপনারা জানেন ইন্ডিয়া এবং বাংলাদেশে চলছে। বাংলাদেশের মুভিগুলি ওটি প্ল্যাটফর্মে চলছে, ইন্ডিয়ান মুভিগুলি থিয়েটারে চলছে। আমরা আশা করছি সকল মুভি সাকসেসফুল হবে। ধন্যবাদ।